হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো লঙ্কার আচার। ঝালঝাল এই লঙ্কার আচার একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয় এই আচার। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। লঙ্কার আচার বানানোর জন্য আমি সরু লম্বা লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি হাফ বাটি মতো গুড়, বেশ কিছুটা কিশমিশ, অল্প একটু তেঁতুল আর এক টুকরো আদা। প্রথমে কিন্তু লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু মোটা টাইপের করে পেস্ট করে নেব। তারপরে ওই একই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, আদাটা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর তেঁতুল, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতো গুড় দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এবার আচারটা বানানোর পালা। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে ছোট 1 চামচ সরিষা এবং 1 চামচ দিয়ে দেবো জিরে, গোটা জিরে। এগুলো ফোড়ন হিসাবে দিয়ে পেস্ট করার লঙ্কাটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন লঙ্কা পেস্টটা কিন্তু খুব বেশি মিহি হবে না। লঙ্কাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ গোলমরিচের পাউডার এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমচূর্ণ পাউডার এবং 1 চামচ দেব পাঁচফোড়নের পাউডার। এই সব মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, রেখে মশলাগুলো লঙ্কার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এদিকে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং দিয়ে, দেখুন গুড়, কিশমিশ আর যে আদার পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা অল্প একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ধরে জলটা ফুটতে শুরু করলে আমি টেস্ট করে লবণ দিয়ে দিচ্ছি। আর দেখুন থিকনেসটা কিন্তু আচারের থিকনেসটা এরকমই হবে, তাহলেই তৈরি হয়ে যাবে লঙ্কার আচার। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা এরকম ঝাল ঝাল লঙ্কার আচার খেতে পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।